আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ একটি গ্রামারের পয়েন্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমরা তোমাদের যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকবে সেখানে থেকে তোমরা দেখবে প্রত্যেকটা বছরেই কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে প্রশ্ন আসে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে হয়। একটা বা দুইটা প্রশ্ন থাকে, একটা তো থাকেই মাস্ট, একটা থাকবেই, দুইটাও থাকে অনেক সময়। তো আমরা মানে মাত্র দুইটা রুলস ফলো করার মাধ্যমে কিন্তু তুমি এই প্রশ্নটা মানে এই একটা নাম্বার বা দুইটা নাম্বার এখান থেকে তুমি নিশ্চিত করতে পারবা। মাত্র দুইটা রুলস তুমি ফলো করবা, খুবই সহজ। অল্প সময়ের ভিতরেই তোমরা মানে এই একটা ছোট্ট ক্লাসের মাধ্যমে তুমি শিখে যাবে যে কিভাবে তোমাকে এই প্রশ্নগুলো সমাধান করতে হয়। তো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে সাধারণত এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে বলা হয়। তো আমরা এই দুইটা রুলস ফলো করব, রুলস নাম্বার 1 আর এটা হচ্ছে রুলস নাম্বার 2। দেখো ভেরি সিম্পল দুইটা রুলস। এক নাম্বার রুলসটা হচ্ছে যে অ্যাডজেক্টিভের পূর্বে যদি এ বা এন থাকে, অর্থাৎ এ বা এন প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে, এটা হচ্ছে ধরো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অ্যাডজেক্টিভের পূর্বে এ বা এন থাকে তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স তুমি শুরু করবা হোয়াট দিয়া। এরকম খুব সহজ একটা রুলস, অর্থাৎ এ বা এন প্লাস অ্যাডজেক্টিভ তুমি এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু করবা হোয়াট দিয়া। আর সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভের পূর্বে যদি কোনো এ বা এন না থাকে তাহলে তুমি শুরু করবা হাউ দিয়া। এতটুকুই রুলস। তারপরে আরেকটু ছোটখাটো পরিবর্তনের বিষয় আছে, সেগুলো আমি তোমাদেরকে এক্সাম্পলের মাধ্যমে দেখাবো, কিন্তু তোমাকে মূলত এই দুইটা রুলস তোমাকে মনে রাখতে হবে। অর্থাৎ এই দুইটা রুলস মনে রাখলে তুমি খুব সহজেই পরীক্ষাতে এসএসসি পরীক্ষায় 1 বা 2 নাম্বার তুমি কারেক্ট করতে পারবা। এক্সাম্পল দেখো, এইটা হচ্ছে ঢাকা বোর্ডে 2024 সালে আসছিল প্রশ্নটা। ঢাকা বোর্ডে খুবই রিসেন্ট একটা প্রশ্ন, ঢাকা বোর্ডে 2024 সালে আসছিল। ইট প্রেজেন্টস এ ভেরি বিউটিফুল সাইট। ইট প্রেজেন্টস আমাদের ভার্ব, সাবজেক্ট। ইট প্রেজেন্টস এ ভেরি বিউটিফুল সাইট। এখানে দেখো বিউটিফুলটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে একটা গুণের নাম। দুষ্গুণ অবস্থার সংখ্যা পরিমাণ এগুলো অ্যাডজেক্টিভ হয়। সো বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। বিউটিফুলের পূর্বে কিন্তু এ আছে, অর্থাৎ হচ্ছে অ্যাডজেক্টিভ, তার পূর্বে আছে এ। তাহলে এ ভেরি বিউটিফুল, তাহলে অ্যাডজেক্টিভের আগে এ থাকার কারণে আমরা সেন্টেন্সটা কি দিয়ে শুরু করব? হোয়াট দিয়ে শুরু করব, হোয়াট। এবং হোয়াটের পরে কিন্তু একটা এ বা এন তুমি বসাবা, এটা বসাইতেই হবে তোমাকে সব সময়। হোয়াট এ বা হোয়াট এন এভাবে বসাতে হবে, তাহলে আমরা বলবো হোয়াট এ। আচ্ছা, হোয়াট এ। এখন নিয়ম হচ্ছে যে এই যে এ বা এন থাকবে, এ বা এন থাকার পরে তো একটা অ্যাডজেক্টিভ থাকে আমরা জানি। সো এই অ্যাডজেক্টিভ থেকে তোমাকে বাকি অংশ বসাতে হবে। বাকি অংশ বলতে বাকি বাদ বাকি যা কিছু থাকে, এভরিথিং, সমস্ত কিছু তুমি বসাবা অ্যাডজেক্টিভ থেকে শুরু করে বাকি অংশ। অর্থাৎ প্রথমে আমরা হোয়াটে বসাবো, তারপরে অ্যাডজেক্টিভ থেকে শুরু করে বাকি অংশ বসাবো। কি সেটা? বিউটিফুল সাইট, বিউটিফুল সাইট, বিউটিফুল সাইট। আচ্ছা, এখানে যদি এই শব্দটা তুমি লক্ষ্য করো, এখানে কিন্তু এ আসবে। যদি এন আসতো তাহলে কিন্তু আমরা এন বসাইতাম। এই শব্দটা লক্ষ্য করে তোমাকে এ বা এন যে কোনো একটা বসাতে হবে। তাহলে আমরা কি করলাম? হোয়াট এ বিউটিফুল সাইট শুরু করে মানে অ্যাডজেক্টিভ থেকে শুরু করে বাকি অংশ। তারপরে বসাবো আমরা সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট হচ্ছে ইট, প্রেজেন্টস হচ্ছে উপস্থাপন করা, প্রেজেন্টস হচ্ছে এখানে ভার্ব। তাহলে আমরা কি বসাবো? ইট প্রেজেন্টস, প্রেজেন্টস। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিন্তু নোট অফ এক্সক্লেমেশন কিন্তু দিতেই হবে তোমাকে। তাহলে আমরা কি করলাম? হোয়াট আ বিউটিফুল সাইট ইট প্রেজেন্টস। আমাদের কারেক্ট আনসার 1 নাম্বার কিন্তু আমরা পেয়ে গেলাম। সো এতটুকুই সিম্পল। তোমাকে কি করতে হবে? প্রথম রুলসটা অ্যাপ্লাই করতে হবে, এটা হোয়াট দিয়ে শুরু করবে তুমি, হোয়াট এ। তারপরে দ্বিতীয় রুলস হচ্ছে, এটা 1 নাম্বার রুলস ধরো। দ্বিতীয় রুলস হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে শুরু করে বাকি অংশ, 2 নাম্বার রুলস। অ্যাডজেক্টিভ থেকে শুরু করে বাকি অংশ। 3 নাম্বার রুলস হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব বসবে। তাহলে তোমরা খাতায় নোট করে নাও। প্রথম রুলস হচ্ছে অ্যাডজেক্টিভের আগে যদি এ বা এন থাকে তাহলে হোয়াট দিয়ে শুরু করব আমরা সেন্টেন্স, এটা হচ্ছে 1 নাম্বার রুলস। 2 নাম্বার রুলস হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে শুরু করে বাদ বাকি অংশ বসবে, যেটা এখানে বসছে বিউটিফুল সাইট। 3 নাম্বার রুলস হচ্ছে
ইট প্রেজেন্টস মানে হচ্ছে 3 নাম্বার রুলস হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব বসাবা। সব জায়গায় কিন্তু এই একটা রুলসই মানে এই রুলসই কিন্তু তুমি কারেক্ট করতে পারবা সবগুলা সেন্টেন্স। এখন এটা হচ্ছে ঢাকা বোর্ডে 2024 সালে প্রশ্নটা আসছিল। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে দ্বিতীয় 2 নাম্বার রুলস সম্পর্কিত এক্সাম্পলটা আমি লিখছি এখানে। এই এক্সাম্পলটা এটা কিন্তু আসছিল যশোর বোর্ডে 2024 সালে। সো এইটা আমরা একটু সমাধান করি, দেখো কি হয়। এখানে কিন্তু অ্যাডজেক্টিভ আছে ডেঞ্জারাস, কিন্তু এটার আগে দেখো কোনো এ বা এন কিন্তু এখানে দেওয়া নাই। সো এইটা আমরা কি করব, অ্যাডজেক্টিভের পূর্বে অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বে যদি এ বা এন না থাকে তাহলে আমরা কি করব, হাউ দিয়ে শুরু করব। হাউ হাউ তারপরে হচ্ছে আবার ওই সেম নিয়ম যে অ্যাডজেক্টিভ থেকে শুরু করে তোমার হচ্ছে এই অংশটা দেখো, এই অংশটা কিন্তু হচ্ছে এক্সটেনশন মানে হচ্ছে অতিরিক্ত অংশ ফর আওয়ার লাইফ। হাউ ডেঞ্জারাস ফর আওয়ার লাইফও তুমি দিতে পারো। আমি মানে নিয়ম একই রাখার জন্য আমি সেম রাখলাম জিনিসটা, মানে ওই পুরোটাই বসাবো। আমরা কি বলছি যে অ্যাডজেক্টিভ থেকে শুরু করে বাকি অংশ আমরা বসাবো হাউ ডেঞ্জারাস, ডেঞ্জারাস আর ইউএস, হাউ ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ, ফর আওয়ার লাইফ, হাউ ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ। আমরা কিন্তু কি করলাম, অ্যাডজেক্টিভ থেকে শুরু করে বাকি অংশ বসাইলাম। তারপরে আমরা কি বসাবো, সাবজেক্ট এবং ভার্ব বসাবো নিয়ম অনুযায়ী, সাবজেক্ট এবং ভার্ব বসাবো। পলিউটেড, POLLUTED, পলিউটেড ওয়াটার ইজ, নোট অফ এক্সক্লেমেশন দিলাম। দেখো আমাদের রুলস ঠিক আছে কিনা। রুলস হচ্ছে 1 নাম্বার রুলস হচ্ছে এটা, হাউ দিয়ে শুরু করলাম, এটা হচ্ছে 1 নাম্বার রুলস। ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ এটা হচ্ছে 2 নাম্বার রুলস, এবং 3 নাম্বার রুলস হচ্ছে পলিউটেড ওয়াটার ইজ, এটা হচ্ছে 3 নাম্বার রুলস। দেখো পলিউটেড ওয়াটার এখানে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব। তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা রুলস কিন্তু ঠিক আছে। 2 এবং 3 এই রুলসগুলো কিন্তু সব সময় ঠিক থাকবে। 1 নাম্বার এবং 2 মানে এই 1 নাম্বার রুলসটা, প্রথম রুলসটা কিন্তু পরিবর্তন হবে এইটা অনুযায়ী। সো আশা করি বুঝতে পারছো। আমি আরো বেশ কিছু এক্সাম্পল তোমাদেরকে এখন দেখাবো যাতে তোমাদের আইডিয়াটা একদম পুরোপুরি ক্লিয়ার হয়। তার আগে তোমরা দেখো খাতায় অবশ্যই মানে যে কথাগুলো আমি বললাম এই কথাগুলো তোমরা খাতায় ছোট ছোট করে নোট করে নাও, প্রত্যেকটা রুলস খাতায় লিখে নাও যাতে তোমাদের সহজে মনে থাকে। তো এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর মূল আলোচনা। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, বা ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করো। খুব শীঘ্রই আরেকটা সমস্যার সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।